কারুন যেমন পিছনের কথা ভুলে গেছে। কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার মুসাফির। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই তৌরাতের হাফেজ ছিল, খুব ভালো মানের বুজুর্গ, ইবাদত করনেওয়ালা আবেদ ছিল, কোনো ইনকাম সোর্স ছিল না, নিতান্ত গরিব ছিল। মুসা আলাইহিস সালামের দরবারে বসে থাকতেন। উনি খেয়ে দিয়ে থাকলে কিছু দিত, তাই খেয়ে কারুনের জীবনযাপন। দামি একটা পোশাক কারুন কোনোদিন বানাইতে পারে নাই। হঠাৎ করে যখন আঙ্গুল ফুলে কলা গাছ, কারুন এখন বিশাল ধনী। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। হে কারুন, তুমি ছিলে মুসা নবীর দরজার ফকির, সেখানে তুমি দরবেশ হিসেবে বসে থাকতে, মুসা নবীর চারটে দিলি খাইতে। এখন তোমাকে আল্লাহ পাক বিশাল সম্পদ দিয়েছে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ পাক তোমারে যেমন ইহসান করেছে, তুমি গরিব মিসকিনদের উপরে এরকম ইহসান করো, দয়া করো, তাদের উপরে দাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার পিছনের ভাগ্যের কথা ভুলে যেও না। কারণ কি জবাব দেয়? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। অস্ত করাইছে মুসা নবীকে দিয়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কারুন দেখায়। কারুন মুসা আলাইহিস সালাম তো কথা হলো, আমার আল্লাহ দেশে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, এটা আমার যোগ্যতা বলে ইনকাম করেছি, এটা আমার ক্ষমতা বলে আমি অর্জন করেছি, এটা আমার ক্যাপাসিটি বলে অর্জন করেছি। আমার আল্লাহ কবে দিল? আল্লাহ কয়, যদি তোর ক্যাপাসিটি বলে তুই কামাই করে থাকিস তার ঠেকা। কয় না মুরব্বীরা? বললাম যে কাজী হতে আসিস, যখন আইসেই বলছিস তার ঠেকা। বেলা মারিয়ে দিলাম, সরকি মারিয়ে দিলাম, ঠেকা। আল্লাহ কয়, তুই কইছিস, আমি বললাম যে ভুলে যাস না, পিছনের কথা আমার গরিবদের পর এহসান কর। আর তোরে আমি আল্লাহ তাআলা এহসান করছি, যেমন তুই এরকম এহসান কর। আর তুই কই যে আমারে কেউ এহসান করেনি, আমার যোগ্যতা বলে ইনকাম করেছি। যদি তাই করে থাকিস তা তোর যোগ্যতা বলে সম্পদ রে তুই ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি কারুন রে তার সব সহ মাটির নিচে ডাবাই নিয়ে গেছি। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কোনো প্রতিশোধ নেওয়ালা নাই, তার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই। সব সহ তার গোডাউনের সম্পদ কত ছিল কারুন? আরে ভাই খেয়াল করেন, প্রত্যেক 70টা গোডাউনে এক চাবি, 70 গোডাউনে এক চাবি। লোহার চাবি না, তামার চাবি না, পিতলের চাবি না, পাথরের চাবি না। তালা ছিল উটির চামড়ার, আর চাবিও ছিল উটির চামড়ার, যাতে ওজন কম হয়। আর গোডাউনে কি? এই বাঙ্গাড়ি দিয়ে ভরা না, এই গার্মেন্টসের তুলো দিয়ে ভরা গোডাউন না, সব গোডাউন ভরা স্বর্ণ।